আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সাথে আজকে হাজির হয়ে গেলাম তোশিবা 2323 এই মেশিনটি নিয়ে। আমাদের এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই মেশিনের কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আনবক্সিং করতে হয়, কিভাবে অপারেট করতে হয়, কিভাবে ওয়াইফাই সেটিং করতে হয়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফিচার, সরাসরি ওয়াইফাই, অর্থাৎ আপনার কোনো কেবল ছাড়া ওয়্যারলেস আপনি প্রিন্ট করতে পারবেন। সেই সেটিংটা কিভাবে করবেন তা বিস্তারিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আপনাদেরকে দেখাবো তোশিবা 2323 এই মেশিনটা দিয়ে কিভাবে আপনারা ওয়াইফাই মানে ওয়্যারলেস প্রিন্ট সেটআপ করতে পারেন। এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ইউজার ফাংশনে। এরপর আমরা নিচের দিকে চলে যাব ওয়্যারলেস সেটিং এই অপশনটিতে এবং আমরা প্রোগ্রামের মধ্যে যাব। এখানে আপনাদের যদি অফ থাকে আপনারা এটা অন করে নেবেন। এখানে দুইটা মোড আছে। প্রথম মোডটা হচ্ছে আপনারা যদি রাউটারের সাথে কানেকশন করে করেন তখন প্রথম মোডটা দিবেন, আর যদি আপনারা সরাসরি রাউটার ছাড়া আপনারা সেট করতে চান তখন আপনারা অ্যাপ মোড এটা দিবেন। অ্যাপ মোড দেওয়ার পরে এখানে আপনাদের যদি রিপোর্ট চায় রিপোর্ট দিয়ে কনফার্মেশন করবেন। যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি এটা দিই এখন আমার ওয়্যারলেস সেটিংটা অন করতে হবে। তো আমার যেহেতু করা আছে তাই আমি আর এটা যাচ্ছি না। এখানে ইয়েস দিলে আপনার এই মোডটা সেটিং হয়ে যাবে। তো আমি যেহেতু এটা চাচ্ছি না, আমি সরাসরি অ্যাপ মোডে চলে যাব। অ্যাপ মোডে চলে গিয়ে এখানে রিপোর্ট চাইবে, রিপোর্ট দিয়ে দিবেন। আমাদের মেশিনটি রিপোর্ট নিয়ে নিচ্ছে। এই যে রিপোর্ট নিয়ে নিচ্ছে। এখন আমরা আবার যাব, আবার ইউজার ফাংশনে যাব, আবার ওয়্যারলেস সেটিংয়ে যাব। ওয়্যারলেস সেটিং অন। আমরা অ্যাপ মোডে যাব, যেহেতু আমরা এখানে কোনো রাউটার ব্যবহার করব না। অ্যাপ মোডে চলে যাব। এরপর আপনি এখান থেকে কানেকশন ইনফো দেখতে পারবেন। এটা হচ্ছে আপনার মেশিনের SSID। এরপরে WPS আছে এখানে। এখানে আমরা চলে যাব SSID সিকিউরিটি এই অপশনে। এখানে আপনারা এখানে SSID সেটিংটা দেখছেন। এখানে আপনারা চাইলে আপনার নাম, দোকানের নাম বা যে কোনো নাম দিতে পারেন। এটা ওকে দিব। এরপরে হচ্ছে এটা সিকিউরিটি সেটিংয়ে আমরা যাব। এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি আপাতত টেস্টিং পারপাসে এই পাসওয়ার্ডটা দিয়েছি 789789789 আপাতত আমি টেস্টিং পারপাসে এই পাসওয়ার্ডটা দিয়েছি। দেন আমি এটা ওকে করব। এরপরে এখানে চ্যানেল আমি একটাই ইউজ করব। আইপি অ্যাড্রেস এগুলো আসলে আমার আর প্রয়োজন নাই, আমার সেটিং হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের মোবাইলে মেশিনে আমরা SSID পাসওয়ার্ড সেটিং করে নিয়েছি। তো এখন আমরা মোবাইল থেকে কিভাবে প্রিন্ট করবেন বা মোবাইলে কিভাবে কানেকশন দিবেন সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা এই যে একটা অ্যাপস ইব্রিজ প্রিন্ট অ্যান্ড ক্যাপচার এন্ট্রি, এই অ্যাপসটা আমরা কানেক্ট করে নিব। দেখেন আমার এখানে আগে থেকে এটা কানেক্ট হয়ে আছে। আমি এটাতে আবার যাব। এখানে আপনারা ওয়াইফাইতে গিয়ে টাচ করবেন, টাচ করলে আপনার এটা শো করবে। তার আগে আপনারা এখানে পাসওয়ার্ডটা কানেকশনটা আপনারা এই যে MFP যেটা SSID এখানে চলে যাবেন। আমরা এখন এটা কানেকশন দিয়ে নিব, যেহেতু আমরা পাসওয়ার্ড দিয়েছি 789789 এই যে চেক করে নিচ্ছি, এটা আমরা কানেক্ট করে নিচ্ছি। আমাদের দেখেন এটা কানেক্ট হয়ে গেল। এখন আমরা আবার অ্যাপে চলে যাব। আমার এখানে দেখতে পাচ্ছেন আগে থেকেই কানেক্ট করা আছে। যদি আপনাদের কানেক্ট করা না থাকে এভাবে আপনারা টাচ করবেন অ্যাড ডিভাইসে, এরপর এখানে ওয়াইফাই সিলেক্ট করবেন। ওয়াইফাই সিলেক্ট করার পর আপনার এখানে এই ডিভাইসটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আমরা এই ডিভাইসটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যদি ইমেজ মানে আপনার মোবাইলে গ্যালারিতে থাকা যদি কোনো ফটো আপনারা প্রিন্ট করতে চান তাহলে চলে যাবেন ইমেজে। আর যদি আপনারা কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে চান তাহলে চলে যাবেন স্টোরড ডকুমেন্ট এই অপশনে। আর যদি আপনারা স্ক্যান করতে চান তাহলে চলে যাবেন একদম সর্বশেষ স্ক্যান অপশনে। আমরা এখন আমাদের মোবাইলের গ্যালারিতে থাকা একটা ফাইল অথবা ডকুমেন্ট প্রিন্ট করব। তো আমরা চলে যাচ্ছি ডকুমেন্টে। ডকুমেন্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন SQ প্রাইস লিস্ট নামে একটা PDF আছে আমার গ্যালারিতে। আমি এই PDF ফাইলটা সিলেক্ট করব। এখানে আপনারা দেখছেন 8 পেজের একটা প্রাইস লিস্ট আছে আমার একটা PDF-এ। আমরা এখন এটা পেজ রেঞ্জটা সেটিং করে নেব। আমি 8 পেজ প্রিন্ট দিব না,
আমি এখানে যেমন পেজে আসব, পেজে এসে ওয়ান থেকে না, আমি যেমন 2 থেকে 3 দুইটা পেজ 2 এবং 3 এই দুইটা পেজ আমরা এখান থেকে প্রিন্ট দিব। 2 and 3 এটা সেটিং করে দিলাম। এরপরে গ্রে সাইকেল মোড আছে। এরপরে কপি, আপনি কয় সেট করবেন সেটা যদি সেটিং করতে চান তাহলে এখান থেকে আপনি সেট দিয়ে দিবেন। আমি আপাতত এক সেটই প্রিন্ট করব। দেন আমি এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট আইকনটা, এই প্রিন্ট আইকনটা আমরা প্রেস করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটা, আমাদের ফাইলটা মেশিনে চলে গিয়েছে এবং এখানে জব কমপ্লিট দেখাচ্ছে। তো এভাবে আপনারা চাইলে কিন্তু প্রিন্ট করে ফেলতে পারবেন। এখন আমরা যদি স্ক্যান করতে চাই তখন আমরা চলে যাব এই যে এখানে স্ক্যানে গিয়ে আমরা ডিভাইসটা সেটিং করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে ডিভাইসটা চলে এসেছে। এখন আমরা স্ক্যান করব। তো স্ক্যান করার জন্য আমরা একটা ডকুমেন্ট মেশিনের গ্লাসে রাখবো। আমরা যেটা প্রিন্ট করেছি সেটাই রাখবো আপাতত। আমি একটা ডকুমেন্ট রাখলাম। ডকুমেন্ট রেখে আমি এখানে ফাইল টাইপ পিডিএফ নাকি জেপিজি এটা সিলেক্ট করতে পারবো। যেমন আমি এখানে পিডিএফ দিয়ে দিলাম। কালার মোড আমি এখানে কালার দিতে পারবো, গ্রে স্কেল দিতে পারবো এবং ব্ল্যাক হোয়াইট দিতে পারবো। তো আমি যেহেতু যে ডকুমেন্টটা দিয়েছি সেটা আচ্ছা, আমি এটা কালার ডকুমেন্ট দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ব্ল্যাক হোয়াইট দিব না, আমি এটা কালার ডকুমেন্ট দিব। এখানে আমি মেশিনের একটা ক্যাটালগ দিচ্ছি, দিয়ে ওকে রেজুলেশন এখানে 200 আছে, আমি এখানে 400 করে দেব। ডুপ্লেক্স না, আমার ডুপ্লেক্স প্রয়োজন নেই। এখন আমি স্ক্যান বাটনটাতে প্রেস করে দেব। এখানে যে সময়টা নেবে সেটা আপনার ওয়াইফাই রেঞ্জের উপর নির্ভর করবে বা আপনার ফোন ক্যাপাসিটির উপর নির্ভর করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ডকুমেন্টটা আমরা স্ক্যান করেছি, যেটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার চলে এসেছে। আমরা একটাই স্ক্যান করেছি। এখন আপনি চাইলে এটা ফাইল হিসেবে সেভ করে নিতে পারেন, এখানে রিনেম করে নিতে পারেন। তো ওকে আমরা এই নামেই সেভ করব। তো এভাবে আপনারা এই মেশিনে প্রিন্ট এবং স্ক্যান আপনারা করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।